মাত্র 5 বছর আগে চিত্রটা ছিল একদমই অন্যরকম। ব্যাংককে শুটিং করেছিলেন রংবাজ ছবির। কোয়েলের সঙ্গে সমুদ্র তটে ব্যাকগ্রাউন্ডে বাজছে ও মধু ও মধু। তখনও তার জীবনে আসেনি চাঁদের পাহাড়। জানা ছিল না তথাকথিত বাণিজ্য সফল নায়ক হিসেবেই সেফ জোনে থাকবেন কিনা। সেই দেব এখন সাংসদ, প্রোডাকশন হাউসের মালিক। ক্রমবর্ধমান দায়িত্বের সঙ্গে সঙ্গে বদলে ফেলেছেন তার ভিতরের অভিনেতাটাকেও। আর এই মুহূর্তে তিনি ভাবছেন তার নিজস্ব ব্যানারে বিনয় বাদল দীনেশ ছবির কথা। তিনি নিজে করবেন দীনেশের চরিত্র, যার সঙ্গে তার পরিচয় ইতিহাসের বইয়ে। দেব এখন নিজেই তৈরি করছেন নিজের চ্যালেঞ্জ। এই কনসেপ্ট নিয়ে তার দ্বারস্থ হয়েছিলেন অনিকেত চট্টোপাধ্যায়, কিন্তু প্রধান বাধা হয়েছিল ছবির বাজেট। পিরিয়ড ফিল্মের ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু প্রডিউসার দেবই সেদিন ডেকে পাঠিয়েছিলেন অনিকেতকে। অনেক আলোচনার পরে ঠিক করা হলো কমলেশ সর্দার পরিচালনা করবেন এই ছবি, আমি থাকবো চিত্রনাট্যকার। ফোনে জানালেন অনিকেত। চ্যাম্প ছবির দর্শকদের কাছে পৌঁছতে না পৌঁছতেই হাত দিয়েছিলেন কমলেশ্বর চুঙ্কোপাধ্যায়ের পরিচালিত ককপিট ছবির কাজে। আর এবার ককপিট শেষ হতে না হতেই ঘোষণা করে দিলেন কবির ছবির কথা, এবার অনিকেত চট্টোপাধ্যায়ের পরিচালনায়। অনিকেতের মতে কবির এক দেশপ্রেমী সত্তার নাম, সত্যের সন্ধানে যে কখনো দাঁড়িয়ে জঙ্গিদের সামনে, কখনো বা এমন মানুষদের পাশে যারা দেশের জন্য জীবন দিয়েছেন। এভাবেই বদলাতে থাকে তার মতদর্শ, তার দেশপ্রেমের ধারণা। আসলে দেব প্রস্তুতি নিচ্ছেন নিজের ভেতরের মানুষটাকে বদলানোর, নতুন উপলব্ধির দিকে এগিয়ে যাওয়ার। কারণ সাহস করে তিনিই তো হাত বাড়িয়েছেন সেই উন্নতশীল নির্ভীক দীনেশের দিকে। কবির তো শুধুই প্রস্তুতি পর্ব। তো বন্ধুরা, দেব যে আস্তে আস্তে বাংলা সিনেমা জগৎটিকে উন্নতির শীর্ষে পৌঁছে দিচ্ছেন, এ বিষয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট করে।